ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো বেশ আগ্রহ নিয়ে ভিতরে ঢুকলাম একটা চিত্রপট দেখার জন্য। কারণ কয়েকদিন ধরে আপনারা জানেন যে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে একটা মূর্তি ভেসে আসছে। সেটি আসলে কার মূর্তি সেটি নিয়ে বেশ প্রশ্ন আছে। তবে এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি মনে হচ্ছে দেখে বেশ মাংসালো প্রাণী, এবং যে প্রাণী মাংস খায়, কারণ তার দাঁত দেখে বোঝা যাচ্ছে আসলে সে রক্তখেকো মানুষ। মানুষই বলা চলে, কারণ তার অবয়ব, মুখের অবয়ব দেখে মনে হচ্ছে সে কোনো মানুষ, এবং সে রক্তখেকো, এটা বোঝা যাচ্ছে। এরপর আরেকটি চিত্রকর্ম চোখের সামনে আসলো, বাঙালির ঐতিহ্য, বাঙালির যে প্রাণের ঐতিহ্য, গ্রামীণ ঐতিহ্য, সেটি হচ্ছে পালকি। এই পালকিতে শেষ সময়ে শিল্পীর শেষ তুলির আঁচড় দিয়ে এটাকে আরও সুশোভিত করা হচ্ছে, আরও সৌন্দর্যমণ্ডিত করা হচ্ছে, বেশি আকর্ষণীয় করা হচ্ছে। রংটা দেওয়া হয়েছে বেশ আকর্ষণীয়, এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুইজন চিত্রশিল্পী, তারা আসলে চিন্তা করছেন কোন তুলির আঁচড় দিলে এবং কোন কারুকার্যটি করলে এটি আরও বেশি আকর্ষণীয় হবে মানুষের কাছে। শেষ সময়ে এটি আসলে তারা করছেন। মূলত তাদের কারুকার্য শেষ হয়ে গেছে এবং তারা একজন অপরজনকে দেখাচ্ছেন যে এই ধরনের আঁচড় দিলে, এই ধরনের নকশা করলে হয়তোবা এটি আরও বেশি আকর্ষণীয় হবে। এটি নিয়ে মূলত এখন চারুকলায় বেশ ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা এবং চারুকলার ছাত্ররা, চারুকলার শিক্ষকরা এটি নিয়ে বেশ সময় পার করছেন। এবং এটি আমাদের আসলে জাতীয় সত্যিকারের যে ঐতিহ্য, সেটি হচ্ছে এই পালকি। এতদিন আমরা আসলে যে বাঘ, ভাল্লুক এবং যে হুতুম প্যাঁচা এগুলো দেখতাম, এটা আসলে বাঙালির সংস্কৃতির ঐতিহ্য কতটুকু সেটি নিয়ে বেশ প্রশ্ন আছে এবং এটি বেশ বিতর্কিত। কিন্তু এই পালকি যে বাঙালির সংস্কৃতির একটি ঐতিহ্য, এটি কিন্তু নির্দ্বিধায় বলা যেতে পারে। এবার এটি আসলে বাঙালি দেখবে, বাংলাদেশিরা দেখবে 14ই এপ্রিল, আগামী পহেলা বৈশাখ, সেখানে দেখা হবে। আমিও থাকবো আমার সংবাদ কভারেজের জন্য আপনাদের সাথে। এবার বাঙালি ও সংস্কৃতি যে ঐতিহ্য, সেটি নতুনভাবে ফুটে তোলা হচ্ছে শেষ মুহূর্তের তুলির আঁচড় দিয়ে, সেটি আরও বেশি আকর্ষণীয় করে তোলা হচ্ছে। এটি বেশ চোখে পড়ার মতো একটি বিষয়। এবং ঢোকার শুরুতেই, চারুকলা ঢোকার শুরুতেই এইরকম একটা বাঘ আপনাদের সামনে চোখে আসবে। বাঘ যেহেতু বাঙালির জাতীয় পশু, বাংলাদেশের মানুষের জাতীয় পশু, এটি সবার আগে, এটি আসলে বাঘ নাকি বিড়াল নাকি বন বিড়াল সেটি আসলে এখনও পুরোপুরি চিত্রিত হয়নি, এটি এখনও বোঝা যাচ্ছে না। তবে লেজ দেখে বোঝা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার হবে। এবং এই যে পালকিটি এর আগে দেখালাম, সেটি বেশ আকর্ষণীয়। এটি যে কেউ এবার আকর্ষিত হবে এই পালকি দেখে, এবং বাঙালির ঐতিহ্যের যে ধারণ, ঐতিহ্যের যে বাহক, সেটি কিন্তু এবার এটি পহেলা বৈশাখে দেখা যাবে। সবশেষ বের হওয়ার আগে চারুকলার বারান্দায় আমরা দেখলাম যে একদম টান টান করে সারিবদ্ধভাবে এই চিত্রপটগুলো এখানে আছে, এবং এগুলো অলরেডি আঁকা শেষ হয়ে গেছে, যেগুলো খুব সুন্দর করে সাজানো আছে চারুকলার বারান্দায়। এখানে যে কেউ আসলেই দেখতে পারবে, উন্মুক্ত, এগুলো সবার জন্যই। সন্ধ্যার পরে এটি আরও বেশ আকর্ষণীয়ভাবে দেখা যাচ্ছে। এই যে বেহুলার পটচিত্র, এটি হচ্ছে বাঙালির সেই ঐতিহ্য। বেহুলার গল্প নিশ্চয়ই আমরা ছোটোবেলায় পড়েছি। বগুড়ায় যে বেহুলার বাসরঘর ছিল, সেটি একটি বেশ আকর্ষণীয় একটি গল্প ছিল। এটা হচ্ছে গাজীর পট।